হ্যালো এভরিওয়ান, আমি চলে এসেছি আজকে ভোলা গ্র্যান্ডপার এক্সারসাইজ নিয়ে। কিছুদিন আগে আমি ভোলা গ্র্যান্ডপার টেক্সটটা পড়িয়েছিলাম। তোমরা যারা পড়োনি, যারা প্রথমবার ভিডিওটা দেখছো, অবশ্যই সেই ভিডিওটা দেখে নিও। আমি ডেসক্রিপশান বক্সে লিংক রেখে দিয়েছি। চলো তাহলে ভোলা গ্র্যান্ডপার এক্সারসাইজ করা যাক। এক্সারসাইজ 1, এখানে কি বলেছে? টিক দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। একটা কোশ্চেন দেওয়া আছে, সাথে 4টে অপশান দেওয়া আছে। আমরা কোশ্চেনটা পড়ে বুঝবো যে কোন অ্যান্সারটা চাইছে। প্রথম কোশ্চেন কী দেওয়া আছে? ইন দ্য বোকাল ট্রি দেয়ার লিভড। আমরা পড়েছিলাম ভোলা গ্র্যান্ডপাতে যে সেখানে একটা বোকাল ট্রি ছিল, মানে বকুল গাছ ছিল। আর সেই বকুল গাছে কারা থাকতো? তাহলে আমরা পড়েছি কারা থাকতো? একদল মাঙ্কি। তাহলে এই অ্যান্সারটা হবে। এরপর চলে আসি দ্বিতীয় নাম্বার কোশ্চেনে। বলেছে অন দ্য ওয়ে ব্যাক ফ্রম দ্য ফেস্টিভ্যাল, মানে ফেস্টিভ্যাল থেকে আসার সময়, মেলা থেকে আসার সময় ভোলা গ্র্যান্ডপা টাইটলি হেল্ড অন টু দ্য 2 ফিঙ্গার্স অফ হিজ। ভোলা গ্র্যান্ডপা কার হাতের আঙুল দুটো ধরে রেখেছিল? তাহলে আমরা এখানে অ্যান্সার কী পেয়েছি? ভোলা গ্র্যান্ডপা কাকে নিয়ে বাজারে গিয়েছিল, ফেস্টিভ্যালে গিয়েছিল তার গ্র্যান্ডসনকে নিয়ে। তাহলে কি হবে এখানে? গ্র্যান্ডসন। এরপর আসি 3 নম্বর কোশ্চেনে। এ গ্যাং অফ পাইরেটস ওয়ার বোরিং আর ড্যাশ। আমরা দেখেছি ভোলা গ্র্যান্ডপা কী বলেছিলেন, একদিন মিড ডে ন্যাপ নেওয়ার সময় তিনি স্বপ্ন দেখেছিলেন যে একজন জলদস্যু একটা লার্জ বক্স বালির তলায় পুঁতছে। তাহলে সেটা অ্যান্সার কী হবে? লার্জ বক্স। তারপরে আসি 4 নম্বর কোশ্চেনে। কি বলেছে? ভোলা গ্র্যান্ডপা ওয়াজ রিটার্নিং ফ্রম। ভোলা গ্র্যান্ডপা কোথা থেকে ফিরে আসছিলেন? ভোলা গ্র্যান্ডপা ফিরে আসছিলেন উইকলি মার্কেট থেকে। তাহলে এখানে হবে অপশন ডি। এরপর আসি 5 নম্বর কোশ্চেনে। ভোলা গ্র্যান্ডপা ডায়েড অ্যাট দ্য এজ অফ। ভোলা গ্র্যান্ডপা যখন মারা গিয়েছিলেন তখন তার বয়স কত ছিল? তখন তার বয়স ছিল কত? 95, অর্থাৎ হয়ে যাবে অপশন বি। চলো এরপর চলে আসি এক্সারসাইজ 2তে। এখানে তোমাদেরকে 4টে কোশ্চেন করা হয়েছে। সেই 4টে কোশ্চেনের অ্যান্সার তোমরা কিভাবে লিখবে সেটা বলে দিচ্ছি। দেখো, প্রথম কোশ্চেন বলা হয়েছে ওয়েন ডিড ভোলা গ্র্যান্ডপা লেট আউট আ লাউড ওয়েল। এখানে চেয়েছে যে ভোলা গ্র্যান্ডপা চিৎকার করে উঠেছিল কেন? তাহলে কি হবে এটার অ্যান্সার? এটা হয়ে যাবে ভোলা গ্র্যান্ডপা লেট আউট আ লাউড ওয়েল when he realized that his grandson had been lost while returning from the festival। মানে হচ্ছে ভোলা গ্র্যান্ডপা চিৎকার করে উঠেছিল যখন তিনি রিয়েলাইজ করেছিলেন, অনুভব করেছিলেন যে তার গ্র্যান্ডসন হারিয়ে গেছেন, ফেস্টিভ্যাল থেকে ফেরার পথে হারিয়ে গেছিলেন। তাহলে এটা হবে অ্যান্সার। ঠিক আছে, তাহলে এরপর চলে আসি 2 নম্বর কোশ্চেনে। এখানে কি চেয়েছে? ওয়ার ডিড দ্য গ্র্যান্ডসন ফাউন্ড আ কোজি শেল্টার। গ্র্যান্ডসন কোথায় একটা শেল্টার, মানে কোথায় সে আশ্রয় নিয়েছিল? তাহলে কি হবে? দ্য গ্র্যান্ডসন ফাউন্ড আ কোজি শেল্টার আন্ডার আ কাউস বেলি। একটা গরুর পেটের তলায় গ্র্যান্ডসন আশ্রয় নিয়েছিল। পরের কোশ্চেনে চলে আসি। হোয়াট রিকোয়েস্ট ডিড ভোলা গ্র্যান্ডপা মেক টু দ্য ফার্স্ট ম্যান হি স অন দ্য মাউন্ট। কোশ্চেনটা চেয়েছে ভোলা গ্র্যান্ডপা উঁচু ঢিপের উপর মানুষটাকে দেখে প্রথমে কি চেয়েছিল বা কি অনুরোধ জানিয়েছিল? তাহলে কোশ্চেনের অ্যান্সারটা হবে ভোলা গ্র্যান্ডপা রিকোয়েস্টেড টু দ্য ফার্স্ট ম্যান হি স অন দ্য মাউন্ট ফর সাম ওয়াটার। ভোলা গ্র্যান্ডপা অনুরোধ জানিয়েছিল সেই মানুষটিকে যে কিনা ঢিপির উপর বসেছিল কিছু জলের জন্য। এরপর চলে আসি 4 নম্বর কোশ্চেনে। হাউ ওল্ড ওয়াজ ভোলা গ্র্যান্ডপাস ওয়াইফ হোয়েন হি ডাইড। ভোলা গ্র্যান্ডপার যে ওয়াইফ, তার বয়স কত ছিল যখন ভোলা গ্র্যান্ডপার ওয়াইফ মারা গিয়েছিল? তাহলে এটার অ্যান্সার হবে ওয়েন ভোলা গ্র্যান্ডপা ডায়েড হিজ ওয়াইফ ওয়াজ 80 ইয়ার ওল্ড। যখন ভোলা গ্র্যান্ডপা মারা গিয়েছিল তখন তার বয়স ছিল 80 বছর। এরপর চলে আসি এক্সারসাইজ 3তে। দেখো, এখানে বলেছি কি অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন উইদিন 25 ওয়ার্ডস। এই যে কোয়েশ্চেন 3টে আছে, এগুলোকে তোমাদেরকে প্রায় 25টা ওয়ার্ড দিয়ে লিখতে হবে, মানে যে অ্যান্সারটা হবে তাতে প্রায় 25টা ওয়ার্ড থাকতে হবে। তাহলে চলো আমরা দেখে নিই কীভাবে লিখবো সেগুলো। প্রথম কোয়েশ্চেন বলা হয়েছে ওয়াই ওয়াজ নো রিয়েল ট্রেজার ফাউন্ড আন্ডার দ্য স্যান্ড ডিউনস।
রিয়েল ট্রেজার খুঁজে পাওয়া যায়নি। তাহলে অ্যান্সারটা কি হবে দেখে নাও। নো রিয়েল ট্রেজার ওয়াজ ফাউন্ড আন্ডার দ্য স্যান্ড ডিউনস বিকজ ইট ওয়াজ এ ড্রিম অফ ভোলা গ্র্যান্ডপা দ্যাট আ লার্জ বক্স ওয়াজ বুরিড বাই এ গ্যাং অফ পাইরেটস। তাহলে কি হবে, বাংলাটা বুঝে নিই আমরা। সেখানে কোনো রিয়েল ট্রেজার ছিল না, মানে কোনো ধন সম্পত্তি লুকোনো বক্স ছিল না বালির তলায়, কারণ সেটা ছিল ভোলা গ্র্যান্ডপার স্বপ্ন। আর স্বপ্নে তিনি কি দেখেছিলেন, যে একদল জলদস্যু তারা বালির তলায় একটা লার্জ বক্স পুঁতে রেখেছে। তাহলে তোমরা প্রথম অ্যান্সারটা বুঝে গেছো। চলো এবার দেখে নিই সেকেন্ড কোয়েশ্চেনের অ্যান্সারটা। হোয়াট ডিড দ্য টাইগার ডু আফটার ভোলা গ্র্যান্ডপা হ্যাড ক্লাইম্বড আপ দ্য বানিয়ান ট্রি। জিজ্ঞেস করেছে যে ভোলা গ্র্যান্ডপা যখন বানিয়ান ট্রিতে চেপে গিয়েছিলেন তখন টাইগার বা বাঘটা কি করছিল। তাহলে এটার অ্যান্সার কি হবে দেখে নিই। আফটার ভোলা গ্র্যান্ডপা হ্যাড ক্লাইম্বড আপ দ্য বানিয়ান ট্রি, দ্য টাইগার রোড অ্যান্ড সার্কেলড দ্য ট্রি about 100 times and settled down under a bush without taking its eyes off। দেখো তাহলে অ্যান্সারটা হচ্ছে এরকম, ভোলা গ্র্যান্ডপা গাছে চড়ে যাওয়ার পর টাইগারটা খুব জোরে চিৎকার করেছিল আর প্রায় গাছের চারপাশে প্রায় 100 বার রাউন্ড মেরেছিল। তারপর গিয়ে একটা ঝোপঝাড়ের কাছে বসে গিয়ে এক দৃষ্টে ভোলা গ্র্যান্ডপার দিকে তাকিয়েছিল। ঠিক আছে, বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা। তাহলে এরপর চলে আসি পরের কোশ্চেনে। দেখো কোশ্চেন সি তোমাদের কি চেয়েছে। হোয়াট ওয়াজ দ্য রিজন অফ ভোলা গ্র্যান্ডপাস ডেথ অ্যাকর্ডিং টু হিজ ওয়াইফ। বলেছে যে ভোলা গ্র্যান্ডপার যে মৃত্যুর কারণ সেটা কী ছিল, মানে তার ওয়াইফ কি বলেছিল সেটার মৃত্যুর কারণ সেটা জেনে নেব। দেখো অ্যাকর্ডিং টু হিজ ওয়াইফ the reason of ভোলা গ্র্যান্ডপা's death was he must have forgotten to breathe। তাহলে তার ওয়াইফ অনুসারে, মানে তার স্ত্রীর অনুযায়ী ভোলা গ্র্যান্ডপার মৃত্যুর কারণ হলো যে ভোলা গ্র্যান্ডপা নিঃশ্বাস প্রশ্বাস নিতে ভুলে গিয়েছিলেন। হয়েছে, বোঝা গেছে এতদূর? যদি না বুঝতে পারো তাহলে ভিডিওটি বারবার দেখে নিও। চলো এরপর দেখে নিই এক্সারসাইজ 4। এখানে বলা হয়েছে চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন অফ দ্য ফলোয়িং সেন্টেন্স। এগুলো বলা হয়েছে ন্যারেশন চেঞ্জ করতে। আশা করছি তোমরা সবাই ন্যারেশন চেঞ্জ শিখেছো। যদি না শিখে থাকো তাহলে দেখে নাও এখানে কিভাবে করবে। প্রথম কোশ্চেনে বলা হয়েছে বুলবুল সেড টু হিজ ওয়াইফ উইল ইউ কাম টুমোরো। বুলবুলি কি বলছে তার ফ্রেন্ডকে, তুমি কি কাল আসবে। তাহলে এটা ন্যারেশন চেঞ্জ আমরা কিভাবে করব। দেখো বুলবুলি আস্কড হিজ ফ্রেন্ড ইফ হি উড কাম দ্য নেক্সট ডে। বুলবুলি তার ফ্রেন্ডকে জিজ্ঞেস করেছিল সে নেক্সট ডে আসবে কি না। এরপর চলে যায় কোয়েশ্চেন বিতে। পোলোমি সেজ আই এম ফাইন। পোলোমি কি বলে, সে ভালো। তাহলে পোলোমি কি বলে, আমি ভালো আছি। তাহলে এটা ন্যারেশন চেঞ্জ কি হবে, পোলোমি সেজ দ্যাট সি ইজ ফাইন। পোলোমি বলে যে সে ভালো আছে। এরপর চলে যায় কোয়েশ্চেন সিতে। দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস কিপ কোয়াইট। তাহলে এখানে কি বলা হয়েছে যে শিক্ষক মশাই বা শিক্ষিকা তার স্টুডেন্টদের বললেন শান্ত হয়ে বসো। তাহলে এটা ন্যারেশন চেঞ্জ আমরা কিভাবে করব। দ্য টিচার টোল্ড দ্য স্টুডেন্টস টু কিপ কোয়াইট। শিক্ষক বা শিক্ষিকা কি বললেন স্টুডেন্টদেরকে শান্ত হয়ে বসো। এরপর দেখো 4 নম্বর কোশ্চেনটা দেখি। মাই মাদার সেড টু মি মে ইয়োর ড্রিমস কাম ট্রু। আমার মা আমাকে বললেন তোমার স্বপ্ন পূরণ হোক। তাহলে এখানে কি হবে, মাই মাদার উইশ দ্যাট মাই ড্রিমস মাইট কাম ট্রু। আমার মা ইচ্ছা প্রকাশ করলেন যে আমার স্বপ্নগুলো সব সত্যি হোক। এরপর চলে আসি 5 নম্বরে। দেখো দ্য স্টুডেন্ট সেড স্যার প্লিজ অ্যালাউ আস টু প্লে ইন দ্য ফিল্ড। কি বলেছে স্টুডেন্টস, কি বলছে টিচারকে, স্যার আমাদেরকে অ্যালাউ করুন মাঠে খেলার জন্য। তাহলে এটার ভয়েস চেঞ্জ কীভাবে হবে দেখো। দ্য স্টুডেন্টস রিকোয়েস্টেড দ্য স্যার টু অ্যালাউ দেম টু প্লে ইন দ্য ফিল্ড।
স্টুডেন্ট স্যারের কাছে অনুরোধ জানালেন তাদেরকে মাঠে খেলতে দেওয়ার জন্য। আশা করছি তোমরা বুঝতে পেরেছো এই অবধি। তাহলে এরপর দেখে নিই এক্সারসাইজ 5। দেখো কি বলেছে, ইন ইচ অফ দ্য সেন্টেন্সেস of the following passage some articles and prepositions are used in an incorrect manner. Underline them, replace them with the appropriate ones. দেখো বলেছে এখানে একটা সেন্টেন্স দেওয়া আছে, সেখানে কিছু আর্টিকেল বা প্রিপোজিশন ভুল আছে, তাহলে সেই আর্টিকেল বা প্রিপোজিশনটা যেগুলো ভুল আছে সেগুলো আমরা বেছে নিয়ে পর কারেক্ট করব। তাহলে এখানে কি বলা হয়েছে দেখো, অন অ্যান উইন্টার নাইট আই ওয়াজ অ্যাবোর্ড আ বোট। দেখো এখানে একটা ভুল আছে, কি ভুল আছে দেখো, অ্যান উইন্টার নাইট হবে না, কারণ ডাব্লিউ হচ্ছে একটা কনজাংশন, আর কনজাংশনের আগে কিন্তু অ্যান বসে না। অ্যান সাধারণত কার আগে বসে, ভাওয়েলের আগে বসে, তাহলে আমরা এখানে একটা ভুল পেয়ে গেলাম। এরপর দেখো, ইট ওয়াজ আ মুনলিট নাইট ফুল অন স্টার্স। দেখো এখানে বলেছে এটা একটা ছিল জ্যোৎস্নার রাত্রি, তারাতে ভরা জ্যোৎস্নার রাত্রি, তাহলে এখানে অন হবে না, এখানে কি হবে, অফ স্টার্স হবে। তারপরে বলেছে দ্য বোট ওয়াজ অ্যাঙ্কার্ড আপ আ গ্রেট রিভার। তাহলে কি বলেছে, বোটটাকে একটা বড় নদীর কাছে অ্যাঙ্কার করা হয়েছে, তাহলে এখানে কি হবে, আপ হবে না, টু হবে, TO 2। তারপরে আছে আই ওয়াজ থ্রিলড টু সি আ বিউটি অফ নেচার। দেখো আই ওয়াজ থ্রিল, আমরা থ্রিল মানে কি, রোমাঞ্চকৃত হয়ে যাওয়া, তাহলে এখানে বিউটি অফ নেচার দেখে আমরা রোমাঞ্চকর হয়ে গেলাম, তাহলে এখানে কি হবে, এ বিউটি হবে না, দ্য বিউটি হবে। আশা করছি বুঝতে পেরেছো। তাহলে আজকের ভিডিও এই অবধি রইলো। তোমরা বারবার ভিডিওগুলো দেখো, কোশ্চেন আনসারগুলো বোঝার চেষ্টা করো, যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে জানিও, আমি অবশ্যই রিপ্লাই করব। আর বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করো, সাবস্ক্রাইব করো আর লাইক করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।